করে তাদেরকে বলা হয় দাঈ ইলাল্লাহ। জিনদের মধ্যেও একজন দাঈ ইলাল্লাহ ছিল, তার নাম ছিল শামস। আল্লাহর বান্দা হায়াত পেয়েছিল ৩৫,০০০ বছর। কত বছর? খুব ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে সবক দিতেছি। এখন আপনারা আপাতত ১-১.৫ ঘন্টার জন্য আপনারা ছাত্র, আমি আপনাদের উস্তাদ, ছোট হই বড় হই উস্তাদ। আমি আপনাদেরকে সবক দিতেছি। কমি মাদ্রাসায় একটা সিস্টেম আছে, কোন ছাত্র যদি পড়তে পড়তে প্রস্রাবে ধরে ও নাক দুইটা এক আঙ্গুল তোলে, কথা কয় না, এক আঙ্গুল তোলে, হুজুর বুঝিল ওকে নিম্ন চাপ দিচ্ছে। তখন হুজুর পড়াইতে পড়াইতে মাথা এরকম করে, ওই ছাত্র দৌড়তে যায় প্রস্রাব খানা। যদি বড়টা এসে তাহলে 2 আঙ্গুল তোলে, কথা কয় না। আপনারা যদি প্রস্তাব আসে অজগবি উঠে যাবেন না। এখন ছাত্র, যে ছাত্র যে ওস্তাদকে যত ইজ্জত করে সম্মান করে, আল্লাহ পাক তার ভিতরে তত ইলম দান করে, কথা কয় না। কোন ছাত্র যদি ওস্তাদের দিকে পাছা দিয়ে বসে, ওই ছাত্র আদব না বেদব? আর বেদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সেই জন্য আমরা আদব নিয়ে বসি ভাইজান। আমরা, আর যদি কেউ প্রস্তাব আসে 1 আঙ্গুল, পায়খানা আসলে 2 আঙ্গুল, কারো যদি টার্বি খেবার মন চায় তাহলে 3 আঙ্গুলে দিলবেন, আমি অনুমতি দিয়ে দেব ইনশাআল্লাহ। মেহরবানি করে বসুন। যে কথাটা বুঝিয়ে চাচ্ছিলাম, তাহলে যারা আল্লাহ পাকের আহ্বান করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা দেখায়, তাদেরকে আরবি ভাষায় বলা হয় দাঈ ইলাল্লাহ। দাঈ, আরো জোরে বলুন। জিনদের মধ্যে একজন ছিল দাঈ ইলাল্লাহ, তার নাম ছিল শামস। হায়াত পেয়েছিল ৩৫,০০০ বছর। এই শামসকে আল্লাহ পাক 2টা সন্তান দান করেছিল। তাফসীরে মাআলিমুন নাজাতের মধ্যে লেখে, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম হলো খবিস, মেয়ের নাম হলো নীলবিষ। এই আপন 2 ভাই বোন পরকিয়া করে অবৈধ মিলন ঘটায় একটা বাচ্চা হয়েছে। সেই বাচ্চার নাম হলো মিস্টার ইবলিস। এখন বুঝে দেখুন, ইবলিস বৈধ না অবৈধ? কথা হয় না। আমার বন্ধুরা, ইবলিস বৈধ না অবৈধ? বাংলাদেশে যত দল আছে, আমলিগ, বিএনপি, জাতীয়বাদী, চর্মরাই, ফুরফুরে, দেওয়ানবাগ, কুতুববাগ, দাদারবাগ, সালারবাগ, ল্যাংটা বাবা, দন্ডা বাবা, করম বাবা, লম্বা বাবা, খাটু বাবা, তলা বাবা, কালো বাবা, মুলা বাবা, গাজা বাবা, সব বাবা, যত বাবা আছে, মুসলমান বলেন, হিন্দু, বৌদ্ধ, কামার, কুমার, জেলে, তাঁতি, আদিবাসী, সাঁওতাল, যত জাতি আছে, যত ধর্ম আছে, যত গুরু আছে, যত দল আছে, ফতোয়া দেন। বলুন তো, আপন ভাই বোন কি বিয়া যায়? জোরে বলেন। আমার বন্ধু রে, এ বন্ধু, ইবলিসের বাবার নাম হলো খবিস, আর মায়ের নাম হলো নীলবিষ। এরা 2 জন আপন ভাই বোন। আমার বন্ধু রে, পৃথিবীর কোন শরীয়তের মধ্যে এরা জায়েজ নাই। আমি লম্বা কথা বলতে চাই না বন্ধু রে। এই ইবলিসের বাপ, এই আমার বন্ধুর খবিসের বাপ, এই শামস ৩৫,০০০ বছর পর্যন্ত জিনদেরকে দাওয়াত দিয়েছেন। একদিন কুফর শহরে পাহাড়ের চূড়ার মধ্যে উইঠা গভীর রাত্রিতে আমার মাওলাকে ডাক দেখায়, ওখানে খাবার মালিক আল্লাহ, ৩৫,০০০ বছর পর্যন্ত জিনদেরকে দাওয়াত দিলাম। আল্লাহ গো, আজকের থেকে আমি সিদ্ধান্ত নিছি, তুমি আল্লাহকে ডিলিট করে দিলাম, তুমি আল্লাহকে তালাক দিয়ে দিলাম, তুমি আল্লাহর কোন হুকুম আমি আর মানব না। আমার আল্লাহ ডাক্তার জিবরাইল আমিন রে 8 সদস্য বিশিষ্ট একটা ফেরেশতার বাহিনী লইয়া তুমি কুফর শহরে চলে যাও। এদেশে যত জিন আছে সব জিনগুলো কচু কাটা করো। জিবরাইল আমিন তার বাহিরে লইয়া এই পৃথিবীতে যত জিন আছে গো, সব জিনগুলো আমার বন্ধুরে পাইকারি ভাবে মারা শুরু করে দিলেন। মারতে মারতে জিবরাইল আমিন একটু ক্লান্ত হইয়া গেছে, একটু রেস্ট নিচ্ছেন, আরাম করতেছেন। এমন সময় মিস্টার ইবলিস জিবরাইল আমিনের সামনে সে দাঁড়ায় গেল। ওই সময় ইবলিসের বয়স হলো বন্ধুরে 10,000 বছর। ইবলিসের চেহারাটা দেখে জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত দেয়, আল্লাহ গো, তুমি ইবলিসের চেহারাটা কোন অভিজ্ঞতার জোর দিয়া বানাইছা? অচ্চারা বড় চমৎকার। আমি জিবরাইলের মনে বড় লেগে গেছে গো, আল্লাহ গো, ও তো মাসুম, কেবলমাত্র 10,000 বছর বয়স। আল্লাহ, তুমি যদি অনুমতি দিতা, আমি মিস্টার ইবলিসকে তোমার আদালতে নিয়ে আসতাম। অসুবিধা
হ্যাঁ, ওয়াজ এখনো শুরু করি নাই। না না, আমি এই ইবলিসের তাফসীর করতেছি। আরে 1-2 মিনিট বলবো, তারপর আমি মূল আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ। জি, 11টা তো বেজেই গেছে। 11:30 পর্যন্ত চলবে। আর লম্বা কথা বলতেছেন আমার বাইরে চলুন। আমি অল্প সময় পেতে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমাদের মাহফিল মোটামুটি এখন সুন্দর পরিবেশ আসছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মোনাজাত দেব না, আগেই আমাকে পাশা দেয়া চলে যাবেন। হাত তোলেন যে হুজুর আপনার মোনাজাত নিব না, আমি বাইরে মোনাজাত করব। হ্যাঁ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত মোনাজাত না দেব, আমি কারো পাশা দেখতে চাই না। যেমন মুখ দিয়ে বসে আছেন, অনেক রাস্তা রান করে আসছি। গত 24 তারিখে বয়ান করে চাপাই নবাবগঞ্জ সোনাহাট, এই কানসাটের পরে সোনাহাট একদম বর্ডারে। গতকাল 25 তারিখে করছি নাটোর গুরদাসপুর, ওখান থেকে ঢাকা হয়ে আপনাদের পদ্মা সেতু এখানে এসে 4টার সময় জুমছি। অনেক ক্লাব থেকে ঘুমাইছি, আল্লাহ সুস্থতা দিচ্ছেন। বয়ান করতেছে আগামীকাল নাজিরগঞ্জ ঘাট এই পারে পাবনা হলিরপুর বয়ান করে বাসায় ঢুকবো। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন বাকি সফরটা আমাকে আরামের সাথে করার তৌফিক দেয়। সকল বলুন আমিন। আমার আল্লাহ পাক জিবরাইল এর দরখাস্ত কবুল করলেন। জিবরাইল তোমার দরখাস্ত কবুল। মিস্টার ইবলিস জিবরাইল আমিন প্রথম আসমানে লইয়া গেলেন, 1 লক্ষ বছর ইবাদত করলেন। দ্বিতীয় আসমানে 1 লক্ষ, তৃতীয় আসমানে 1 লক্ষ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে 7 লক্ষ বছর পর্যন্ত ইবাদত কইরা আমার বন্ধুরে মিস্টার ইবলিস যখন বন্ধুরে সপ্তম আসমানে সমস্ত ফেরেশতাদের সামনে ওয়াজ করে, ফেরেশতারা ইবলিসের ওয়াজ শুনে কান্দে। আমার আল্লাহ ওই সময় সকল ফেরেশতাদের সর্দার বানায় দিল মিস্টার ইবলিসকে। এমন সময় রব্বুল আলামিন একটা কুদরতি খেলা শুরু করলো। আমার বন্ধুরা ফেরেশতাদের বলল, ফেরেশতা তোমরা একটা পুতুল তৈরি করো, মুখমন্ডল ছাড়া, মাথা ছাড়া, একটা ফ্র্যাকচার, একটা বডি তৈরি করো। ফেরেশতারা মুহূর্তের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি নিয়ে এসে মুখমন্ডল ছাড়া, মাথা ছাড়া, আমার বন্ধুর চেহারা ছাড়া একটা বডি বানাইলো। আপনাদের প্রশ্ন আসতে পারে, ফেরেশতাদের এত ক্ষমতা, এত শক্তি, এত পাওয়ার, তারপরে আল্লাহ পাক তাদের দিয়ে খালি বডি বানাইলো, মুখমন্ডল কেন বানাইলো না? এই প্রশ্নের জবাব হলো বন্ধুরে, এই দায়িত্ব যদি ফেরেশতাদেরকে আল্লাহ পাক দিতেন, তাহলে কোনটা বাপ, কোনটা চাচা, কোনটা মামু, কোনটা খালু, কোনটা দুলাভাই, কোনটা বন্ধু, কোনটা পিটির জামাই, কোনটা চাস্তু ভাই, কোনটা কালাতো ভাই, আমার বন্ধুরে কোনটা বৌদ্ধ, কোনটা খ্রিস্টান, কোনটা ইহুদি, কোনটা লম্বক মন্ড, কোনটা মুক্তি, কোনটা মহাদেশ, কোন মানুষ বন্ধুরে তো মিস করতে পারত না। কুমাররা মাটিটা পাতিল বানায়, পাতিলের সাথে পাতিলে বন্ধুরে একজাস হইয়া যায়। আমাদের খুকনি, বেলকুচি, সিরাজগঞ্জ তাঁতি ভাইরা কাপড় বুনায়, আমার বন্ধুর লুঙ্গির কালার চেক একবারে মিলে যায়। ফেরেশতাদেরকে যদি আল্লাহ মানুষের মুখমন্ডল বানানোর জন্য দিত, আমার বন্ধুরে কোনটা বাপ, কোনটা খালু, এইটা আমরা পার্থক্য করতে পারতাম না। ও আমার বাপের মুসলমান ভাইরা, জন্মের পর থেকে দেখতেছি এই আজকে আমি আসছি আপনাদের এলাকায় নতুন, সবগুলা মানুষ নতুন। জন্মের পর থেকে আমার বন্ধুরা পৃথিবীর বাংলার জমিনে ঘুরে ঘুরে বেড়াই, যেই মানুষটা দেখি সেইটাই নতুন মনে হয়। জীবনে এই মুখটা কোনোদিন দেখি নাই, এত কোয়ালিটি, এত ডিজাইন। দূর থেকে তাকা দেখবেন ওই রোডের সামনে একজন লোক দাঁড়ায় আছে, আপনি মনে করবেন আমার আব্বার মতো দেখা যায়, দৌড়া যাবেন বন্ধুরে। বাবার চেহারার সাথে মিল আছে বন্ধু, কিন্তু বাবার কণ্ঠর সাথে মিল নাই। বাবার কণ্ঠর সাথে মিল আছে, বাবার গায়ের রঙের সাথে মিল নাই। বাবার গায়ের রঙের সাথে, কণ্ঠর সাথে, চেহারার সাথে কিছুটা মিল থাকলেও বাবার ধর্মের সাথে লোকটার মিল নাই। এত কোয়ালিটি, এত ডিজাইন, এটা আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোন মাখলুকের সম্ভব না। সেই জন্য আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া, তার অভিজ্ঞতা চলে দিয়া, আদম পয়গম্বরকে বানাইয়া আল্লাহ পাক মিস্টার ইবলিসকে ডাক দেয়, ইবলিসকে সেজদা কর। সকল ফেরেশতা সেজদা করলো ইল্লা ইবলিস।
ওয়াদাব নদীর পুরাতন এ দুনিয়ার মুসলমান আমার দিকে তাকান আমার ভাইরা সব সিজদা করলে মিষ্টিল্লাহ ইবলিস ইবলিস বন্ধুরে সিজদা করলো না আল্লাহ ডাক দে ইবলিস তুই কেন সিজদা করস না ইবলিস তখন ডাকতে বলে রব্বুল আলামিন আদম পয়গম্বর আমার থেকে 7 লক্ষ বছরের জুনিয়র আল্লাহর কাছে যুক্তি খানা করে আদম আমার থেকে 7 লক্ষ বছরের জুনিয়র এলেম কালাম বিদ্যা বুদ্ধি আমার যেরকম দিতাম পৃথিবীর অন্য কোন মাখলুককে কিয়ামত পর্যন্ত তুমি দিবে না এটা আমি জানি আমি মিস্টার ইবলিস তোমার পুত্রতে ভাই একটা সেজদায় 1 বছর পর্যন্ত দিয়েছি আমি মিস্টার ইবলিস একটা রুকু 6 মাস পর্যন্ত করেছি পৃথিবীর কোন ফেরেশতার কুল আর কোন জাতি এরকম আমার মতো ইবাদত করতে পারবে না 7 লক্ষ বছরের জুনিয়র একজন আদমকে সিনিয়র একজন ফেরেশতাদের সর্দার সিজদা করতে পারে না আল্লাহ পাক ডাক আদম রে ইবলিস রে তুই আমাকে জুনিয়র আর সিনিয়র বুঝাস তুই বলো সচ্চাইতে আমার এলেম কালাম বেশি আমি আল্লাহ পাক আল্লামা আদমাল আসমা আদমের ভিতরে আমি এমন এলেম এমন বিদ্যা এমন জ্ঞান দিছি রে তোর 14 গোষ্ঠী জিন জাতির মধ্যে সেই বিদ্যা নাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আল্লাহ পাকের হুকুম মানা কি ফরজ কথা হয় না আল্লাহ পাকের হুকুম মানা মাশাআল্লাহ আল্লাহ পাক হুকুম করলে হুকুম মানে নাই মরদুর শয়তান হয়ে গেলেন আল্লাহ পাক কয় আমি শয়তান বানা দিলাম শয়তান কয় আল্লাহ এত ইবাদত বুদ্ধি করছি তুমি আমার কিছু দিবে না আল্লাহ কয় কি নিবি কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ কয় কবুল এই যে ওয়াজের গোড়ায় চলে আসছে ইবলিসের তাফসীরে আল্লাহ কয় কবুল আল্লাহ নিজেই প্রশ্ন করে আর কিছু নিবি মিস্টার ইবলিস তখন ডাকতে আল্লাহ এই পিপিলিকা এই মশা এই মাছি এই সারপোকা এই গরু এই ছাগল এই হাতি এই ভেড়া এই তালগাছ এই বটগাছ এই যমুনা সেতু এই পদ্মা সেতু এই সাগর এই পাহাড় যখন যে মূর্তি ধারণ করার ইচ্ছা পোষণ করবো আল্লাহ পাই কবুল আমার আল্লাহ আবার প্রশ্ন করে মিস্টার ইবলিস আর কি নিবি ও আল্লাহ গো মানুষের রক্তে রাশি রাশি লোমের গোড়ায় গোড়ায় ডুববো আমার আল্লাহ কয় ডাক দেখাই কবুল আর কিছু নিবি নাকি মিস্টার ইবলিস ডাক দেখা আল্লাহ 20 কোটি বর্গ মাইল পৃথিবী আমি চোখের পলকে এক প্রান্ত দেওয়া পর প্রান্তরে যাবো আমার আল্লাহ কয় কবুল আর কিছু নিবি নাকি রে মিস্টার ইবলিস আর আল্লাহকে ডাক আল্লাহ যা দিছ এই দিয়ে আমি তোমার কাছে চ্যালেঞ্জ করে দিলাম আদম সন্তান কেমনে জান্নাতে যায় আমি ইবলিস না দেখা ছাড়বো না আমার আল্লাহ ইবলিসকে বলে ইবলিস রে আমার একটা আদম সন্তানকে 70-80 বছর হায়াত দিলাম 69 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টা পর্যন্ত শুধু আমার বান্দাকে শুধু নাফরমানির মধ্যে ডুবা রেখেছিস একটাবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ দাস নাই মাত্র অল্প মৃত্যুর পূর্বে যদি আমি আল্লাহ পাকের কাছে আমি আল্লাহ পাকের কাছে যদি কমপ্লিট হাজিরা দেয় আমি আল্লাহ পাকের কাছে যদি স্যালেন্ডার পেশ করে রে মিস্টার ইবলিস আমি আল্লাহ যদি মাফ করে দেই তুই যে 80 বছর 70 বছর আমার বান্দাকে নাফরমানির মধ্যে ডুবা রাখলি তোর 70 বছরের মেহনত কোন কাজে লাগাবে আমার আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না আমার বন্ধুরে এটা ছিল ইবলিসের তাফসীর আমার বন্ধুরে কথা ছিল হায়াতের মওতের মালিক আরো জোরে বল হায়াতের মওতের মালিক মামাতা ফাকাদ কামাত লাহু কিয়ামাতা আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষে একজন মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার সাথে সাথেই তার কবরে কিয়ামত শুরু হয় কিয়ামত শুরু হইতে 40 বছর সময় লাগে না কিয়ামত শুরু হইতে 40 দিন সময় লাগে না কিয়ামত শুরু হইতে বন্ধুরে 40 মিনিট সময় লাগে না মুফাসসিরিনগণ মুহাদ্দিসগণ হাদিসের মধ্যে ব্যাখ্যায় বলেন আমরা একটা মানুষ মারা যায় আমরা তাকে আমার বন্ধুরে কাফন পরাই আমরা জানাজা কইরা কবরের মধ্যে শোয়া কবরে মাটি চাপা দিয়ে আমরা যখন বাড়ির দিকে ফিরে আসি কবরস্থান থেকে যখন বান্দা বের হয় আপনজন বের হয় পায়ের জুতা পইরা যখন বাড়ির দিকে রওনা দেয় ওই মাইয়া কবরে শুয়ে শুয়েই আপনজনের পায়ের জুতার শব্দ শুনতে পায় এমন সময় বন্ধুরে
দুইজন ফেরেশতা এসে বন্ধুরা আপনার শিবিরে এসে হাজির হয়ে যাবে। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা আপনাকে তিনটা প্রশ্ন করবে, শুধু উত্তর যদি দিতে পারেন বন্ধু, জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। জান্নাত থেকে সুবাস ঠান্ডা হাওয়া দেহের মধ্যে লাগবে। বান্দা একটা ঘুম দিবে, ঘুম থেকে যখনই জাগ্রত হবে তখনই পরন্ত বেলা সূর্য ডোবানো আবাস। ওই মৃত ব্যক্তি বলবে, কে আছো রে, একটা বাদা পানি রে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দারে পানি দিয়ে কি করবি? চোখে দেখোস না সূর্য ডুবে যাইতেছে, আমি আসরের নামাজটা পড়তে যাই। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা রে, তুই তোর বাবাল আর দিবাসা তুই নাই, তুই আসু মাটির জমিনে আল্লাহর জগতে চলে আসছিস, তোর আর কোনো হিসাব দেওয়া লাগবে না। ওই যে মাওলা তোর জন্য জান্নাত খুলে রাখছে, যা যা তোমার জান্নাত তুমি দখল করো। জবান খুলে আওয়াজ তুলে কি একবার বলা যাবে না আমার হাওয়া? আর যদি লোকটা প্রশ্নের উত্তর দিতে না পারে, অমনি বন্ধুর জাহান্নামের দরজা টাস করে খুলে যাবে, আযাব করে আসতে থাকবে। তাই তো নবী কয়, মাম্মা তা ফাকাদ কামাত লাহু কিয়ামাকা। একজন মানুষ যখন মরে যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরে কিয়ামত শুরু হয়। লম্বা কথা না বন্ধু, ইসলামের শুরু যুগ, ইসলামের প্রারম্ভের যুগ। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর দিন যত করছে ততই বন্ধুরে মক্কা নগরীতে নবীজির পাল্লা তত ভারী, নবীজির দল তত ভারী হয়ে যাইতেছে। আবু জাহেল একদিন একটা মসজিদ দিলেন, একদিন একটা সেমিনার দিলেন, একদিন একটা জনসভা দিলেন। জনসভাটা হবে কোন জায়গায়? বরিশাল বন্ধুরে বিশ্ববিদ্যালয় মাঠে। কথা বল, দারুন নাদোয়া, সেটা আবার কোন জায়গায়? এই যে হেরিমে কাবার দরজা, এদিকে তাকান। হেরিমে কাবার দরজা মক্কা মদিনায় যাবেন হজ উমরা করার জন্য, ঠিক আছে? এই যে হেরিমে কাবার দরজা, এখান থেকে 50 মিটার পূর্ব দিকে